ফের পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। বিচারপতি অসুস্থ থাকায় রবিবার বাংলাদেশ হাইকোর্টে এই সংক্রান্ত কোনো সওয়াল জবাব সম্ভব হলো না। এর আগে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে জেলবন্দি করা নিয়ে সে দেশের অন্তর্বর্তী সরকারের থেকে হলফনামা তলব করে বাংলাদেশের হাইকোর্ট। যদিও মামলার শুনানি না হওয়ায় ইউনূস সরকারের তরফে জমা পড়ল না কোনো হলফনামা। 25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল বাংলাদেশের পুলিশ। প্রায় 3 মাস ধরে জেলবন্দি রয়েছেন ইসকনের ওই সন্ন্যাসী। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে ফের পথে নামল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট সহ ওপার বাংলার একাধিক সংগঠন। গত 21শে ফেব্রুয়ারি এ বিষয়ে সংগ্রহ করা হয় গণস্বাক্ষর। গতকাল জেলবন্দি সন্ন্যাসীর মুক্তি কামনায় চট্টগ্রামের 8টি মন্দিরে প্রদীপ জ্বালিয়ে চলে গণপ্রার্থনা। নিজের অনুগামীদের আইনের ওপর ভরসা রাখার বার্তাই দিয়েছেন চিন্ময় কৃষ্ণ, এমনটাই জানিয়েছেন তাঁর আইনজীবী। কার্তিক যোগে পদে কোপ, লালমাটির জেলায় রাজনীতিতে জোর জল্পনা। কার্তিক মহারাজের কাছে গিয়েছিলেন শাসক দলের অধ্যাপক সংগঠনের বীরভূম জেলা সভাপতি। আরেক তৃণমূলপন্থী অধ্যাপক সেই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ওয়েব কুপার জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওই অধ্যাপককে। আরএসএস এর ঘনিষ্ঠ এবং বিজেপির মুখপাত্র কার্তিক মহারাজ, সেই কার্তিক মহারাজের আশীর্বাদ ধন্য ক্যান্ডিডেট হচ্ছে এই মাঙ্গিলাল তাপারিয়া। ইনি বীরভূম ডিস্ট্রিক্টের ওয়েব কুপার সভাপতি। কার্তিক মহারাজের আশীর্বাদ নেওয়ার পরেই কি খোয়াতে হলো তৃণমূলের অধ্যাপক সংগঠনের জেলা সভাপতির পদ? বীরভূমের রাজনীতিতে এই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। সম্প্রতি সিউড়ির বিদ্যাসাগর কলেজের অধ্যাপক মাঙ্গিলাল তাপারিয়াকে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার জেলার সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এরপরে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের সঙ্গে মাঙ্গিলাল তাপারিয়ার এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলপন্থী অধ্যাপক মণিশঙ্কর মণ্ডল। তিনি লিখেছেন, বীরভূম জেলার ওয়েব কুপার সভাপতি মাঙ্গিলাল তাপারিয়া আশীর্বাদ নিচ্ছেন সাম্প্রদায়িক বিভেদকামী শক্তি বিজেপির মুখপাত্র কার্তিক মহারাজের কাছ থেকে। এ থেকে একটি জিনিস বোঝা যায় যে সর্ষের মধ্যেই ভূত। আর এখানেই প্রশ্ন থেকে যায়, মাঙ্গিলাল তাপারিয়া এবং তাকে ওই পদের জন্য যিনি মনোনীত করলেন, উভয় ব্যক্তি কার্তিক মহারাজের আশীর্বাদ ধন্য। তিনি পদ গ্রহণের পর আশীর্বাদ নিতে ছুটে চলে গেলেন বিভেদকামী শক্তি আরএসএস, সেই আরএসএস এর ঘনিষ্ঠ এবং বিজেপির মুখপাত্র কার্তিক মহারাজ, সেই কার্তিক মহারাজের আশীর্বাদ ধন্য ক্যান্ডিডেট হচ্ছে এই মাঙ্গিলাল তাপারিয়া। ইনি বীরভূম ডিস্ট্রিক্টের ওয়েব কুপার সভাপতি এবং এনাকে সভাপতি করেছেন কে? স্বয়ং শিক্ষামন্ত্রী। একজন আরএসএস বা সংঘ ঘনিষ্ঠ ব্যক্তিকে তিনি কিভাবে ওয়েব কুপার জেলা সভাপতি করতে পারেন? প্রশ্নটা এখানেই। আমি আপনাদের মাধ্যমে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত, 24শে লোকসভা ভোটের মুখে তাকে নিশানা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। খবর আমিও রাখি। এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। পাল্টা মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়ে জবাব দিয়েছিলেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মঞ্চেও দেখা যায় তাকে। সম্প্রতি বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে গর্জে ওঠেন কার্তিক মহারাজ। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধানকে এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে মোদী সরকার। এহেন সন্ন্যাসীর কাছে রাজ্যের শাসক দলের অধ্যাপক সংগঠনের নেতার যাওয়া নিয়েও জল ঘোলা চরমে। কার্তিক মহারাজের যে ব্যাপারটা, তার ডিভোশনাল ব্যাপারটাকে আমি স্বীকার করি আর কি। তা অন্যান্য যে রাজনৈতিক নিয়ে তাকে নিয়ে যে চলছে, সেই ব্যাপারে আমি কিছু মন্তব্য করতে চাই না। আসলে মণিশঙ্কর বাবু, যিনি ওই কুপাতে এতদিন ছিলেন, এখন আর নেই। ওনার কথার মধ্যে ওনার বোঝাই যাচ্ছে, ওনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে ওনার খুব সংকীর্ণ মনস্ক লোক। এ বিষয়ে শিক্ষামন্ত্রী তথা ওয়েব কুপার সভাপতি ব্রত বসু জানিয়েছেন, দুদিন আগে অধ্যাপক মাঙ্গিলাল তাপারিয়াকে বীরভূম জেলার ওয়েব কুপার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে ওই পদে ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দীনবন্ধু মণ্ডলকে নিয়োগ করা হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।